হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ছেলে 6:30টার সময় পড়তে গেছে, এই এখন আসলো, এই যে জামা কাপড় চেঞ্জ করছে। আমার বর এই মাত্র বেরিয়ে গেল, এখন বাজে 9:20 বাজে। এখনই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে গেল, অফিসে প্রচণ্ড কাজের চাপ। ছেলেও, আমার বর বেরিয়ে গেল, আমার ছেলেও ঘরে ঢুকলো। এসেই বলছে বাবা চলে গেছে। আমি যে হ্যাঁ, এই সবে আসলো, একটুখানি এ কর বাবা, মুখ চোখে জল দে। আর স্যার মেসেজ করেছে আজকে পরীক্ষা নেবে, অঙ্ক ফিজিক্স পরীক্ষা। হ্যালো, তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে ভাত টাত করে দিলাম। কালকে ডাল ছিল কিছুটা, ওই দিয়ে এঁচড়ের তরকারিও ছিল, আর একটুখানি পটল ভেজে দিলাম, ব্যাস ওই দিয়ে খেয়ে চলে গেল তাড়াতাড়ি করে। বলে যা আছে ওই দিয়ে দাও, আমি ওই খেয়ে চলে যাই। এবার ছেলেটাকে খেতে দিই, ছেলেটা এখনো কিছু, এই সবে ঢুকলো ছেলেটা পড়া থেকে। এবার করে জামা কাপড় কী অবস্থা, ঘেমে দেখো, গেঞ্জি দেখো ঘেমে চপচপ করছে, এত ঘামে ছেলেটা। সব ধুয়ে দিতে হবে। বিছনার চাদর এক সপ্তাহ যায় না, চাদরগুলো আঠা আঠা হয়ে যায়। আমার বর আর আমার ছেলের জায়গাটা, আমারটা হয় অত না, ওরা যেখানে শোয় পুরো আঠা আঠা হয়ে যায় ঘামে। এই সব আজকে আবার চেঞ্জ করলাম, চেঞ্জ করে আবার নতুন বালিশের বিছনার চাদর পাতলাম। আমি ঘৃণা করে ভীষণ, আমি পারি না থাকতে এর মধ্যে। সব চাদর মাদর উঠিয়ে পয় পরিষ্কার করে এবার নতুন চাদর পাতলাম। এখন যাই ছেলেটার জন্য দুধটা জাল দিই, দিয়ে ছেলেটাকে খেতে দিই আগে, ও খেয়ে নিক। আবার আজকে পড়া আছে 7:30 থেকে, কালকে তো আসলো সেই 11টার সময় স্যারের কাছ থেকে পড়ে, উত্তরপাড়া থেকে। আজকেও তাই, 11টা বেজে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, দেখতে থাকো। আজকে খালি মাছ করব, আর কিচ্ছু করব না। পার্শে মাছ আছে অনেকগুলো, ওই মাছগুলো করে নিই, হালকা করে সর্ষে বাটা দিয়ে করব, একদম হালকা করে। বাবা খাবি তো পার্শে মাছ? সর্ষে বাটা দিয়ে ওই করে রাখি, ডাল টাল আছে, পটলও ভাজাও আছে, আর কিচ্ছু করব না, ওই খাওয়া হবে। মানে যতটা পারি কম রান্না করি, মানে ইচ্ছা করে না, গরমের জন্য থাকতেই পারছি না একদম গ্যাসের সামনে, এত গরম আমার ডাইনিংটা। ঠিক আছে, দেখতে থাকো ছেলেটা। হ্যাঁ দেখো বাবা, কি মাছ কাটছে, এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছে এখানে, মাছ ভাজা হচ্ছে, আর ওখানে কিছুতে এখনো মাছ রয়েছে, এই দেখো পাচ্ছে মাছ, ওদিকে ভাত হচ্ছে। এই যে অর্ধেক ভেজে রেখেছি মাছ, অর্ধেক হচ্ছে, আরও অর্ধেক করবো, বুঝতে পেরেছো? আমাকে গলা দেখো একবার, দেখো কীভাবে ঘামছি, দেখো বুঝতে পেরেছো? পাচ্ছি না এই গরমে, অসহ্য কষ্ট হচ্ছে। এক গামলা জামা কাপড় বাথরুমে ভিজিয়ে রেখেছি, জল আছে, ফটফট করে কেচে দেবো। মাছটা ভেজে আগে কেচে দিই, তারপরে এসে আবার রান্না করব। কিছু করার নেই, কী করবো। আজ রাত্রেবেলায় ওই ছেলেকে দিয়ে আস্তে আস্তে 8:30 বেজে যাবে, তখন আর জল পাবো না, ওই জন্য এখনই কেচে দিই সব। আমি পাচ্ছি না আর বলা, ঘেমে আলকার হয়ে গেছি। ঠিক আছে, দেখতে থাকো, আসতে হবে পরে। স্নান হয়ে গেল, সমস্ত কাজকর্ম কমপ্লিট, এত কেচে দিয়েছি, প্রচুর জল পড়ছিল নতুন কলটা থেকে, পুরো সব এক গামলা কেচে সব মেলে দিয়েছি, অর্ধেক আবার শুকিয়েও গেল, এই দেখো নিয়ে এসেছি, এই দেখো চাদর মাদর সব নিয়ে এসেছি, এই যে সব। আরও কিছু রয়েছে, নাহলে আরও তাড়াতাড়ি হতো, মাঝখানে কাচলাম রান্না ফেলে। যাই হোক, হয়ে গেছে। ছেলে পুজো দিচ্ছে, কখন বসেছে পুজো দিতে, এখনও পর্যন্ত ওঠেনি, পুজো দিয়েই যাচ্ছে। আমি যে ও তাহলে করে নে তাড়াতাড়ি, ওই বলে মা তাহলে আমি পুজো দিয়ে দেবো। আমি দেয়, আমার তো অনেক দেরি হবে। তা ও পুজো দিতে বসেছে, পুজোটা দিয়ে নিক, খুব সুন্দর করে পুজো দেয়, দিয়ে নিক, তারপরে ওকে খেতে দেবো, তারপরে আমি খাবো। গরমে ছেলেটার কী অবস্থা, আমি হাওয়া দিচ্ছিলাম এতক্ষণ, প্রচুর সময় নেয় পুজো দিতে, প্রচুর প্রচুর সময় নেয়। ঠিক আছে, ও দিক, পুজোটা দিক, আমি একটু হাওয়া দিই ওকে, ছেলেটা ভীষণ ঘেমে গেছে, তারপরে খেতে দিয়ে দেবো। উঠে তো আবার বিকেলবেলা দৌড়াতে হবে। ঠিক আছে, রোদে পা, মানে কি বলবো, মাথা মাথা ঘুরিয়ে চোখ মুখ অন্ধকার দেখছি, এত গরম, এত ইয়ে হচ্ছে, পারছি না। ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে তো আগে শুয়ে পড়েছে, মানে খেয়ে দেই, এসি চালিয়ে, এই দেখো এসি চলছে, এই দেখো এসি পাখা দুটোই চলছে, মনে হচ্ছে একটুখানি মানে ঠান্ডা হচ্ছে এখন, মরে যাচ্ছে কতক্ষণে, মানে না খেয়েও মনে এসে ঘরে এসে এসি চালিয়ে ঘরের মধ্যে চুপ করে শুয়ে থাকি, এরকম মনে হচ্ছে। তাও এখনও ঘর ঠান্ডা হয়নি, এত রোদের তাপ, এখন কখন এসি চালিয়েছি, মানে ঠান্ডা অল্প অল্প হচ্ছে, এখনও পর্যন্ত হয়নি।
এসিও হার মেনে যাচ্ছে রোদের তাপে। বাবা রে বাবা, উফ কি গরম। অল্প কটা ভাত খেয়েছে আমার ছেলে, তো এই কটা ভাত খেলো, সব ভাত ফেলে দিল। মানে ফেলে দিল বলে কি, রেখে দিল, আর খেলোই না। বলে মা খেতে পাচ্ছি না গরমে। তখনই বলছিল এসিতে চালাম, না বাবা কতবার যাবো আসবো, মানে দরকার নেই একবারে। এখন একটু শোবো, সেই 6টার সময় উঠবো, 6:30 কি 6:45 বেরোবো, 7:30 থেকে পড়া, সেই রিক্সায় যেতে হবে। এখন একটু মানে না শুলে আর পারবোই না। সেই কখন উঠেছি, 6:30টার সময়, ছেলের পড়া ছিল আজ সকালবেলা, তখন উঠে গেছি। ওই এক নাগারে কাজ করছে। আজকে জামা কাপড় সব ভাঁজ করে ফেলেছে, এই দেখো আজকে সব ভাঁজ করে ফেলেছে। এই যে ছেলের স্কুলের জামা একদিন পরেছে, এই মোজা টোজা একদিন সব পরেছে, তাতেই সব কেচে দিলাম। মানে ঘামে ঘাম, ঘেন্না করছে। মানে যেই জামা কাপড় একদিন পরবে তার পরের দিনকে ওগুলোকে ধুতে হবে, নাহলে ভাবা যায় না। ঘামের জামা কাপড় তো ভীষণ বাজে লাগে। ঠিক আছে, এখন রাখছি, আবার পরে কথা বলবো বিকালবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো রেডি হয়ে গেছি। এখন ছেলেকে নিয়ে বেরোচ্ছে, ছেলে রেডি হয়ে গেছে। এখন যাবো ডিসরায়। এটা ছিল উত্তরপাড়া, আজকে হচ্ছে ডিসরায়। এদিকে যাই, আমার আস্তে আস্তে 8:30 বাজবে, কারণ আমি যেই সময় স্টেশনে পৌঁছাই সেই সময় গাড়ি থাকে না কোনো। সেই 8টা কত 15 না কততে গাড়ি আছে, যাই হোক ওই জন্য আমার দেরি হবে আসতে। ওকে পুরোটা দিয়ে আসি, অনেকটা দূর ডিসরা স্টেশন থেকে নেমে। একটা খেয়ে নাও, ওখানে দেখে দাও। চলো এবার, চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে গিয়ে দিয়ে আসি, তারপরে আমার বর গিয়ে আবার নিয়ে আসবে। আস্তে আস্তে সেই আজকেও 11:30 12টা বাজবে রাত্রেবেলা। 11:30 তো বাজবেই আস্তে আস্তে। সব হয়ে গেছে, ওখানে প্রদীপটা নিবে দিয়ে আসো, তারপরে আসলে প্রদীপটা, কারণ চলে যাচ্ছে তো, প্রদীপটা হাওয়া দিচ্ছে যা, হাত দিয়ে। হয়েছে, হয়নি? ঠিক আছে, বেরিয়ে পড়ি। আর তো কিছু নেওয়ার নেই, আর কিছু নেওয়ার নেই। ঠিক আছে, রাখছি, পরে কথা। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি। এসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, এত মাথা মাথা ঘোরাচ্ছে গরমে। আমি এসে দেখি আমার বর সমস্ত জল টল সব তুলে রেডি করে রেখেছে, জানে আমি এসে আর পারবো না। ও তাড়াতাড়ি করে অফিস ছুটি হয়ে গেছে, বাড়িতে চলে এসছে। আমি এসে দেখছি সমস্ত জল টল, আমাকে ফোনে বলছে যে তুমি আস্তে ধীরে আসো, আমি সমস্ত জল টল সব ভরে টরে রেখে দিয়েছি। যে খুব ভালো হয়েছে, ছেলের জন্য আজ কিছু করতে পারিনি। আমি যে আসার সময় ছেলেকে কিছু একটা কিনে দিও, ও খেয়ে নিক। একদম ওই গরমে পুরো নাজেহাল হয়ে গেছি। এসে খালি আমি ঠাকুরের বাসনটা ধুয়ে রাখলাম, ব্যাস, আর কিছু করিনি। এতক্ষণ শুয়েছিলাম, আমার বর এতক্ষণ রেস্ট টেস্ট নিল, এবার গেল ছেলেকে আনতে। এবার ছেলেকে আনতে 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 প্রায় 11টা বাজবে। ছেলেকে আনতে গেছে, এখন তো আমার কোনো কাজ নেই। এখন একটু ফোন টোন দেখি, তারপরে আসুক, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আমার কিচ্ছু ভালো লাগছে না এই গরমের মধ্যে। আমি এসে হয়রান। এসে আগেই গেছি, গিয়ে গা হাত পা ধুয়েছি, ভালো করে গা হাত পা ধুয়েছি। ঠিক আছে, দেখতে থাকো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে এসছে তখন 11:30। ঠিক আছে, ছেলে খেলো, আমরা খেলাম। ছেলের জন্য খাবার নিয়ে এসছে বাবা, আমরা সবাই খেলাম। এখন বাজে পুরো 12:10। 12:10 বাজে, এখন সবাই শুয়ে পড়েছে। আমি এখন শুয়ে পড়বো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। ঘরে এসিটা জ্বালিয়েছি, এখন কোনো শান্তি আর কোনো ইয়ে নেই। এখন দিব্যি চলবে, মাঝরাতে উঠে বন্ধ করব। ঠিক আছে, আসতে কর বাবা ফোনটা। ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।